দাদা, একটু ভেতরে আসতে পারি? ফাইলের স্তূপে মাথা গুঁজেছিল মোহক। আজ 3টে জরুরি ফাইল না ছাড়লেই নয়। অপরিচিত গলার স্বরে সে মাথা তুলে তাকালো। 2টি ধারালো চেহারার সুবেশ তরুণ দাঁড়িয়ে আছে। পিঠে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ব্যাগ। ভুরু দুটো কুঁচকে উঠল মোহকের। এই এক নতুন উৎপাত শুরু হয়েছে। হয়তো গ্যাস পরিষ্কার করার সরঞ্জাম বা মাথার যন্ত্রণা কমার তেল বেচতে এসেছে। এরা আগে শুধু বাড়িতেই উৎপাত করত, ইদানিং অফিস পর্যন্ত ধাওয়া করছে। এদের 10 মিনিট সময় দিলেও সেই সময়টুকু নষ্ট। তবু ভদ্রতা দেখিয়ে ভেতরে ডাকতেই হয়। মেজাজটা আজ সকাল থেকেই বিগড়ে আছে। গতকাল রবিবার হওয়া সত্ত্বেও বনানীর বন্ধুর বিবাহবার্ষিকী অ্যাটেন্ড করতে গিয়ে বাবার কাছে যাওয়া হয়নি। বৃদ্ধ মানুষটা সারা সপ্তাহ ধরে একাই কাটান। রবিবারটা তার কাছে একটা বিশেষ দিন, কিন্তু জলে বাস করে তো আর কুমিরের সাথে বিবাদ করা যায় না। আসুন, তবে আমার হাতে কিন্তু বেশি সময় নেই। বেশি সময় নেব না স্যার, কনসেপ্টটা বুঝিয়েই আমরা চলে যাব। তারপরে তো বল আপনার কোর্টে, যেমন ইচ্ছে খেলবেন। মোহকের কোম্পানিটি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোম্পানি। হয়তো ইন্টেরিয়ার ডেকোরেশন কিংবা মডিউলার কিচেনের কনসেপ্ট সেল করতে এসেছে। এখন মিনিমাম আধ ঘন্টা ধরে লেবু কচলাবে। কিভাবে ছেলে দুটোকে ভাগাবে চিন্তা করতে না করতেই তারা মোহকের সামনে 2টো চেয়ার টেনে বসে পড়ল। অগত্যা, স্যার, আমরা মনের সাথী এনজিও থেকে আসছি। আমি রূপক আর ও ছন্দক। যাক বাবা, অফিস সংক্রান্ত কোনো ব্যাপার নয়। একটা শ্বাস নিয়ে নড়ে চড়ে বসলো মোহক। আমরা স্যার একটা নতুন রকমের কনসেপ্ট নিয়ে আপনার কাছে এসেছি। একটু মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। কিছু যদি মনে না করেন, আপনার বাবা মা আপনার সাথেই থাকেন তো? না বলতে গিয়েও একটু থমকে যায় মোহক। একটি কম্বাইন্ড হ্যান্ডের ভরসায় বাবা একাই ওই অত বড় বাড়িতে থাকেন। এখন তো খবরের কাগজের পাতায় পাতায় শুধু খুন আর ডাকাতির কথা। উটকো 2টো ছেলেকে সব বলে দেওয়ার কি প্রয়োজন আছে? থাক স্যার, আপনাকে আর বলতে হবে না। ও আমরা আপনার মুখ দেখেই বুঝে নিয়েছি। কি আর করবেন স্যার, বর্তমান সমাজ ব্যবস্থায় যে বদলে যাচ্ছে। কাজের চাপে পরিবারের বয়োবৃদ্ধ লোকেদের সময় দেওয়াও মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তা স্যার, বাবা মা দুজনেই আছেন তো? না, শুধু বাবা। একটু ইতস্তত করে জবাব দেয় মোহক। কলকাতাতেই থাকেন না বাইরে কোথাও? না, উত্তর কলকাতায়, গ্রে স্ট্রিটে। না বলতে চাইলেও মোহকের মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসে। তাহলে স্যার, এখন থেকে নো চিন্তা, ডু অনলি ফুর্তি। এই জন্য তো আমাদের মনের সাথী। আপনি বা পরিবারের অন্য কেউ তাকে সঙ্গ দিতে না পারলে কি হয়েছে? লোকজন আপনার বাবাকে সব সময় পরমাত্মীয়ের মতো ঘিরে থাকবে। মানে? বেশ একটু ভ্যাবাচাকা খেয়ে যায় মোহক। মানে আপনাকে শুধু একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর আমাদের কিছু নিয়ম মানতে হবে। দেখবেন, আপনারা সময় না পেলেও আপনার বাবার কিচ্ছু যাবে আসবে না। তিনি জীবনের শেষ দিনগুলো মহা আনন্দে কাটাবেন। আমরা স্যার বর্তমান সমাজ ব্যবস্থার এই বিরাট ত্রুটি সারিয়ে ফেলতে চাই। বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তো। এবার নড়ে চড়ে বসে মোহক। আমাকে ব্যাপারটা একটু ভেঙে বলুন ভাই, এটা কি বৃদ্ধাশ্রম গোছের কিছু? কি যে বলেন স্যার, বৃদ্ধাশ্রমে যেতে হবে কেন? উনি ওর নিজের বাড়িতেই থাকবেন। আপনি শুধু টাকার বিনিময়ে ওর জন্য কিছু মানুষের সময় কিনবেন। সময়? হ্যাঁ স্যার, এই পৃথিবীতে সব জিনিসেরই যেমন মূল্য আছে, সঙ্গদানকে যদি সার্ভিস মনে করেন তারও তো কিছু মূল্য থাকবে। আপনারা কি কি করবেন? রোজ সকালে আমাদের সংস্থা থেকে একজন মহিলা আপনার বাবার কাছে পৌঁছে যাবেন। বাড়িতে কন্যা বা পুত্র বধূ থাকলে যেভাবে দেখাশোনা হয় সেভাবেই তিনি ওর দেখাশোনা করবেন। এমনকি অবসর সময়ে বসে ওর সাথে গল্প করবেন, টিভি দেখবেন। বিকেলে আমাদের গাড়ি আপনার বাবার কাছাকাছি বয়সের কয়েকজনকে ওই বাড়িতে পৌঁছে দেবে। অবসরপ্রাপ্ত বৃদ্ধেরা একসাথে বসে অতীতের স্মৃতি রোমন্থন করতে ভালোবাসেন, তাই আড্ডাটা বেশ ভালোই জমে উঠবে। দেখবেন, আপনার বাবার জীবনটা আর নিরস লাগবে না। আপনাদের অভাবও আর তেমন একটা বোধ করবেন না তিনি।
তাঁর আবার একটা নিজস্ব জীবন হবে তো। আমাদের প্রতি সপ্তাহে মেডিকেল চেক আপেরও সুবন্দোবস্ত আছে। মাঝে মাঝে এদের আমরা একসাথে কাছাকাছি বেড়াতে নিয়েও যাই। এতে একঘেয়েমির হাত থেকে একটু হলেও তো মুক্তি পাবে। দেখবেন চাপ কমবে, আপনারও ওরও। বিনিময়ে আপনি আমাদের সংস্থার নামে 10 লাখ টাকা জমা রাখবেন। উনি মারা গেলে এই টাকার 20% আমরা ফেরত দেব। এবার স্যার আপনার পালা। ভেবে দেখুন, এমন সুযোগ কিন্তু বারবার আসে না। অবাক হয়ে কথাগুলো শুনছিল মোহক। এই কদিনে পৃথিবীটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে নাকি? মানুষের মাথার বুদ্ধি সত্যিই পৃথিবীর অষ্টম আশ্চর্য। সময়কে এভাবেও কাজে লাগিয়ে তবে রোজগার করা যায়। পৃথিবী সত্যিই এগোচ্ছে রোবটের মতো, তার গতি কিন্তু রোবটের মতো হৃদয়হীন। তা হোক, কর্তব্যগুলো তো সামলে যাচ্ছে। বর্তমান সমাজে তার মতো ত্রিশঙ্কু অবস্থা এখন অনেকেরই। অথচ বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে মন সরে না। কিছু টাকা খরচ করে যদি তাদের জন্য এটুকু করে দেওয়া যায়, মন্দ কি? মনস্থির করে নেয় সে। দিন, ফর্ম ফিল আপ করেই দিই। আপনারা চেকে পেমেন্ট নেবেন তো? আর প্রথম দিন আমি কিন্তু আপনাদের সাথে থাকবো। পেনের আঁচড়ে ফর্ম ফিল আপ করে দেয় সে। ছেলেগুলো ধন্যবাদ জানিয়ে চলে যায়। আবার ফাইলে মুখ গোজার আগে থমকে যায় মোহক। নিজের মনের কাছে সত্যি কি আর জবাবদিহি করতে হবে না?